রাঙামতিকে অজ্ঞান করে তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো গুন্ডারা। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গুন্ডারা রাঙামতিকে নিয়ে মজা শুরু করে দেয় যে তাদেরকে এখানে শেষ করে দিবে আর কোথাও যেতে পারবে না। এই বলেই তখন গুন্ডারা হাসাহাসি করতে থাকে। আর এই সব কিছু দেখে বৃন্দা ভীষণ রকম ভয় পেয়ে রাঙামতিকে বলে, রাঙা, এখন আমরা কি করে এখান থেকে বেঁচে ফিরবো? তুই কিছু কর না। রাঙামতি তখন ভীষণ রকম রাখতে শুরু করে গুন্ডাদের উপর। গুন্ডারা তখন বলে তাদেরকে এক্ষুনি নিয়ে চল এখান থেকে। রাঙামতি এবং বৃন্দাকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। অন্যদিকে রাতের বেলা একলব্য নিচে নেমে আসে। একলব্যকে দেখে প্রমিতা তার কাছে আছে। তখনই আবার একলব্য বলে, মামার চিন্তা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে না। রাঙামতিকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। রাঙামতি প্রেগনেন্ট, এখন সে কিভাবে তার সন্তানের যত্ন নেবে? এই সময়ে আমি তার পাশে থাকার কথা ছিল, আমি তার পাশে থাকতে পারছি না, আমার চিন্তা হচ্ছে। এদিকে প্রমিতা তখন বলে, তুই এভাবে কেন চিন্তা করছিস? তুই রাঙামতির উপর ভরসা রাখতে পারিস। রাঙামতি কেমন মানুষ তুই কি জানিস না? রাঙামতি নিজের থেকে সন্তানের বেশি যত্ন করবে, তুই সেটা নিয়ে চিন্তা করিস না। আর তুই এত রাতে এইভাবে ছটফট কেন করছিস? তোকে ঘুমাতে হবে, তোকে এইভাবে চিন্তা করলে চলবে না। রাঙামতি লড়াই করতে জানে, জঙ্গলের মেয়ে সে ঠিকই নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। আমাদের রাঙার সন্তান পুরো বাড়িতে খেলাধুলা করবে, সব কিছু করবে। একলব্য তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমি যদি এই কথাটা আগে জানতাম রাঙামতিকে আমি আগলে রাখতাম, কিন্তু কিচ্ছু করার নেই। আমি রাঙামতির পাশে থাকতে পারলাম না। আমি না ছটফট করছিলাম, বারবার একই স্বপ্ন দেখছি, আমার সন্তান বাড়িতে খেলাধুলা করছে, হাঁটাচলা করছে। এই কথাগুলো ভেবেই না কান্নায় ভেঙে পড়ে প্রমিতা এবং একলব্য। কিছুক্ষণ পরই পাঞ্চালী সেখানে নেমে আসে। আর তখনই প্রমিতা একলব্যর কাছে এসে বলে, হ্যাঁ, এটা তো হবে, আমাদের নাতি এই বংশের উত্তরাধিকারী, সে এ পরিবারে আসবে, খেলাধুলা করবে, দুই হাত ধরে আমাদেরকে আদর করবে, কত কিছু করবে, সব কিছুই হবে, তুই চিন্তা করিস না। কিন্তু তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে? একলব্য বলে, মা, তবু আমার চিন্তা হচ্ছে রাঙামতির জন্য। এরকম একটা দিনে রাঙামতির পাশে থাকতে আমি পারলাম না। প্রমিতা পাঞ্চালীকে বলে, অঙ্কুরকে বল একলব্যর সঙ্গে একটু থাকার জন্য, কেননা সে ঘুমাতে পারছে না, ছটফট করছে। প্রমিতার কথা মতো পাঞ্চালী তখন তার ভাইয়ের কাছে এসে বলে, ভাই, তুই এভাবে চিন্তা করিস না, রাঙা ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি, অঙ্কুর তোর সঙ্গে থাকবে, তোকে তো ঘুমাতে হবে। একলব্য তখন বলে, মা, সত্যজিৎ দা যদি তোমাকে ফোন করে কোনো কিছু জানায় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। প্রমিতা বলে, হ্যাঁ, অবশ্যই আমি তোকে জানাবো, তুই প্লিজ আক্কু এবার উপরে যা, তোকে ঘুমাতে হবে। একলব্য এবং পাঞ্চালী তারা উপরে চলে যায়। এদিকে প্রমিতা চিন্তার মধ্যে পড়ে যায়, কি হবে? এখনো কোনো খোঁজ পেল না, ভোর হয়ে যাচ্ছে। সত্যজিতের টিম তো ওই দ্বীপে পৌঁছানোর কথা, আমাকে বারবার ফোন করে খোঁজখবর নিতে হবে। অন্যদিকে সত্যজিৎ তার টিমকে প্রস্তুত করে ওই দ্বীপে যাওয়ার জন্য। সত্যজিৎ সকলকে বলে, শোনো, যেভাবে তোমাদেরকে বলছি সেভাবে কাজ করতে হবে, আগে থেকে কোনো ফায়ার করবে না, আগে আমরা ড্রোন ফুটেজ দেখব ওই দ্বীপে কতজন আছে, তারপর আমরা অ্যাটাক করব। তখনই আরেক লোক বলে ওঠে, ওই দ্বীপটা কিন্তু স্যার ভয়ঙ্কর, 200 লোকের মতো তো আছে, সেখানে অনেক বৃনগহীর অনেক লোকেরা রয়েছে, জলদস্যু রয়েছে। আমি খবর পেয়েছি যে কিছুদিন আগেও শহর থেকে সোনা দানা সব কিছু চুরি করে ওই দ্বীপের মধ্যে চলে গিয়েছে। তখনই সত্যজিৎ বলে, দেখা যাক ওরা কত কি করতে পারে, কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমরাও দেখি কি করা যায়। এই বলে তখন সকলেই প্রস্তুত হয়ে পড়ে। সত্যজিৎ ভাবতে শুরু করে, আমার একটা জায়গায় ভয় করছে, যদি ওই দ্বীপটা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে, ওই দ্বীপে যদি রাঙামতি এবং বড়বদিকে না পাওয়া যায়, তার মানে তারা শেষ, তারা মারা গিয়েছে। এটাই আমাদেরকে চিন্তা করতে হবে। পরের দিন সকালবেলা দেখা যাবে সকল গুন্ডারা ঘুমিয়ে থাকে বাইরে, রাঙামতি এবং বৃন্দাকে একটা ঘরে বন্দি করে। বৃন্দা তখন ঘুম থেকে উঠে রাগাকে বলে, রাগা, এই সুযোগ, আমাদেরকে এখান থেকে পালাতে হবে, আমি এখানে থাকতে পারছি না, এন্টারটেনমেন্ট নেই, খাওয়া দাওয়া নেই, আমার শরীর কি হয়ে গিয়েছে তুই একবার ভেবে দেখেছিস? তাই বলছি, ওরা ঘুমিয়ে রয়েছে, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। রাঙা তখন ভাবতে শুরু করে, বড় বৌদি এসব কী বলছে, এখান থেকে পালানো অত সহজ নয়, তার মধ্যে জঙ্গল থেকে পালাতে পারলেও আমরা তো আর সমুদ্র দিয়ে কোথাও যেতে পারবো না। এদিকে রাঙামতি বৃন্দার কথা মতো একটু বাইরে আসার চেষ্টা করে, আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বৃন্দা তখন বলে, চল চল রাঙা, আমার না একদম ভালো লাগছে না, প্লিজ তুই চল এখান থেকে, আমি এখানে থাকলে শেষই হয়ে যাব। রাঙা তখন বলে, দাঁড়া আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। রাঙা তখন তার হাতে তীর ধনুকটা হাতে নেয়। তখনই আড়াল থেকে গুন্ডাদেরকে দেখতে শুরু করে। গুন্ডারা তো ঘুমিয়ে পড়েছে। তখনই রাঙামতি এবং বৃন্দা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল। গুন্ডাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর দেখতে পায় রাঙামতি বৃন্দা পালিয়ে যাচ্ছে সেখান থেকে। গুন্ডারা তখন বলে, ওই দেখো পালিয়ে যাচ্ছে। আরে তোরা পালিয়ে যাচ্ছিসটা কোথায়? তোরা কি ভুলে যাচ্ছিস তোরা এই জঙ্গল থেকে পালাতে পারলেও ওই সমুদ্র দিয়ে কোথাও যেতে পারবি না? তোদের কি জীবনের কোনো
মায়া দয়া কিছু নেই রে, তোরা এইভাবে কেন পালাচ্ছিস? হ্যাঁ, তোরা পালাতে পারবি নাকি? রাঙা তখন কথাটা ঘুরিয়ে বলে, আরে আমি তো পালাচ্ছি না, আমরা তো জানি আমরা কোথাও যেতে পারবো না। জঙ্গল থেকে পালাতে পারলেও তো আমরা সমুদ্র দিয়ে কোথাও যেতে পারবো না। আরে আমার বড় বৌদিকে দেখতে পাচ্ছিস না, ও না একটু মাছ খেতে ইচ্ছে করছে, মাছ পোড়া। এখন আমি সমুদ্রে যাচ্ছি, একটু মাছ ধরে নিয়ে আসি। আরেকজন লোক এসে বলে, বলছিলাম কি ওদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে, ওরা চলে যাক, তা না হলে ওদের লোকজন আসবে, পুলিশ নিয়ে আসবে। গুন্ডা তখন বলে, আমার থেকে বেশি বুঝিস? হ্যাঁ, ওদেরকে ছেড়ে দিব মানে? আচ্ছা তোরা মাছ খেতে চাচ্ছিস তো? মাছ, আমরা অনেক দিন ধরে মাছ খাই না, যা যা শহরের মেয়েটোর হাতে মাছ খাবো, কত স্বাদ হবে তাই না? এই বলে তখন রাঙামতি সমুদ্রে চলে আসে। সমুদ্রে এসে তখন মাছ দেখতে শুরু করে। রাঙামতি তার তীরধনুক নিয়ে একটা মাছকে ঘায়েল করে ফেলে, শিকার করে ফেলে। তখন বলে, রাঙা তুই তো সব কিছু করতে পারিস। রাঙা সে মাছটা এনে বড় বৌদি অর্থাৎ বৃন্দাকে বলে, এনে এই মাছ থেকে একটা পরিষ্কার করে নে, আঁশগুলো ছাড়িয়ে নে। বৃন্দা বলে, গন্ধ বের হচ্ছে, এটাকে আমি করবো? আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দে তুই। রাঙা তখন বলে, তুই যেহেতু খেতে চাচ্ছিস তোকে তো অবশ্যই করতে হবে, আর ওদেরও তো খিদে পেয়েছে, ওদের জন্য তো কিছু একটা করতে হবে তাই না? তুই যদি এখন এগুলো না করিস না তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর আমি যদি বলি না তোকে কিন্তু এক্ষুনি ওরা শেষ করে দেবে। এখন কি করবি? এটাই করতে হবে তোকে, এছাড়া আর কিচ্ছু করার নেই। বৃন্দা বলে, আচ্ছা ঠিক আছে দে আমাকে। বৃন্দা তখন সে মাছটা পরিষ্কার করতে শুরু করে আর মনে মনে বলে, রাঙা আমার উপর প্রতিশোধ নিচ্ছিস তো? নে নে, আমারও সুযোগ সময় আসুক, আমি এই সমুদ্রের মধ্যেই তোকে একদম শেষ করে দিয়ে যাব। বৃন্দার দিকে তাকিয়ে রাঙামতি কি যেন ভাবতে শুরু করে। এদিকে দেখা যাবে যে সে মাছটা নিয়ে চলে আসে সে গুন্ডাদের কাছে। গুন্ডাদের কাছে সে তো রান্নাবান্না করতে হবে। অন্যদিকে দেখা যাবে একলব্য ঘরের মধ্যে তার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করে। রাঙামতি এবং একলব্যর একটা কাপল ছবি সে হাতে নেয়, হাতে নিয়ে বারবার শুধু রাঙার দিকে তাকিয়ে থাকে। রাঙার ছবিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে শুরু করে। বারবার তার সন্তানের কথা মনে হচ্ছে, ঘরটাকে গুছিয়ে রাখি তাহলে রাঙামতি হয়তো বা একটু খুশি হবে। রাঙামতির জামা কাপড়, রাঙামতির তীর ধনুক সকল কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে। রাঙামতির পছন্দের ফুল সেটাও টেবিলে রাখার চেষ্টা করছে। আজকে রাঙামতিকে কোনো কাজ করতে দেবে না এই চিন্তাই করছে একলব্য। রাঙামতি প্রেগনেন্ট, এখন কোনো কাজই করতে পারবে না। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে পাঞ্চালী প্রমিতা। এসেই এইসব কিছু দেখে প্রমিতা তখন তার ছেলের কাছে এসে বলে, আক্কু এসব কী করছিস তুই? দাদা ভাই তুই এসব কী করছিস? পাগল হয়ে গেছিস নাকি? তখন একলব্য বলে, কেন, আমি তো যা করছি ঠিক কাজই করছি। এই ফুলগুলো রাঙামতির খুব পছন্দ, ফুলগুলো গুছিয়ে রাখছি। আর রাঙামতি প্রেগনেন্ট, সে তো কাজবাজ কিছু করতে পারবে না। এখন আমার তো দায়িত্ব, আমি যদি এই ঘরটা গুছিয়ে রাখি রাঙামতি এসে দেখলে না ভীষণ খুশি হবে মা, জানো তো, যে নিজের হাতে আমি এইসব কিছু করেছি, তাই আমি এইসব কিছু করছি। প্রমিতা বলে, দেখ এইসব পাগলামি করিস না। পাগলামি কেন করছিস তুই? রাঙামতির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই একলব্য বলে, খোঁজ পাওয়া যায়নি তো কি হয়েছে? খোঁজ তো পেয়ে যাব তাই না? রাঙামতি ঠিকই ফিরে আসবে, তুমি শুধু শুধু চিন্তা করছো। একলব্য তখন বলে, মা শোনো, আমি কিন্তু রাঙামতিকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। আরেকটা কথা, আমি আমার সন্তানের জন্য একটা দোলনা নিয়ে আসবো। কোথা থেকে আনলে ভালো হবে? এই ঘরের একটা পাশেই রেখে দিব, আমার সন্তান খেলাধুলা করবে, কত স্বপ্নই আমি দেখে ফেলেছি। পাঞ্চালি সে বলে, ভাই এইসব পাগলামিটা বন্ধ কর প্লিজ। রাঙামতির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, রাঙা এখনও বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা আগে জানি তারপর না হয় এইসব পাগলামি করিস। একলব্য তখন প্রমিতার কাছে এসে বলে, আমি ঠিকই রাঙাকে খুঁজে বের করব। মা দেখো, এই তীর ধনুকটা আমি রাঙার কাছে দিয়ে আসবো। রাঙামতি যদি এই তীর ধনুকটা হাতে পায় সে সকল শত্রুকে ঘায়েল করতে পারবে, এটাই তো তার শক্তি তাই না? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফ্লাই করব, ফ্লাই করে প্রত্যেকটা দ্বীপে দ্বীপে যাব, দ্বীপে গিয়ে দেখব রাঙামতি কোথায় আছে, তারপর ওইখানে ল্যান্ড করে আমি সেই তীর ধনুকটা রাঙার হাতে তুলে দিব। প্রমিতা তখন বলে, এসব কথা বলতে নেই, তুই কিছু করতে পারবি না। সত্যজিৎ তার টিমকে নিয়ে গিয়েছে, দেখা যাক কি করা যায়। তোকে কি আমি একা ছাড়বো নাকি? ওই দ্বীপটা খুব ভয়ঙ্কর, ওখানে তুই যেতে পারবি না। তখন একলব্য বলে, না মা, আমাকে যেতে হবে, আমি ফ্লাই করব, আমি গিয়ে দেখব। এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি সেটাই জানি না। প্রমিতা তখন বলে, তুই প্লিজ আক্কু এরকমটা করিস না, এর মধ্যে বাড়ির দুজন নিখোঁজ, তুই যদি সেখানে যাস তোর যদি আবার অঘটন হয় আমি নিজেকে কি করব? নিজেকে সামলাতে পারবো না। তুই প্লিজ এরকমটা বলিস না, তুই কোথাও যাবি না, রাঙা ঠিকই ফিরে আসবে। অন্যদিকে রাঙামতি রান্না বসিয়ে দেয়, রান্না করছে আর গুন্ডারা তাকিয়ে রয়েছে। হঠাৎ করে রাঙামতি জঙ্গলের এক সাইডে কাকে যেন দেখতে পায়। তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।